লিখছেন, প্রিয় রাসেল ভাই, আমি প্রথমে আমার সালাম নেবেন। আমি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার পুরাপাড়া গ্রামে থাকি। আমি কোনো গল্প বলছি না, এটা একটা সত্য ও বাস্তব ঘটনা। যদি সম্ভব হয় তাহলে রেডিও ফুর্তিতে প্রচার করবেন। প্রায় 5 বছর আগের ঘটনা। আমার ও আমার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমার বড় ভাই 5 বছর আগে আমাদের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে ইন্ডিয়ার মুম্বাই শহরে বেড়াতে গিয়েছিল। কিন্তু বেড়াতে গিয়েই ওখানে সে একটা ভালো কোম্পানিতে ঠিকাদারি কাজ পায়। ভালোই চলছিল আমাদের ও আমার বড় ভাইয়ের জীবন। বেশ ভালোই আয় করত সে সেখানে। হঠাৎ একদিন সে মারা গেল। সে মারা গিয়েছিল ঘুমে ছিল সেখানে, এবং ঘুমে তাকে গুঙ্গাতে ধরে। আগেই বলি, যেদিন সে মারা যায় সেদিন আমাদের সাথে অনেক মজা ও হাসি তামাশা করেছিল এবং ফোনে অনেক কথা বলেছিলাম। আর ঘটনা হলো যে একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের মডেল টোডেল সবকিছু দিয়ে দিচ্ছেন, আমি সেটা বলছি না। সেই মোবাইল ফোনটা আমার কাছে চলে আসে আমার বড় ভাই মারা যাবার পর। সেই মোবাইলে অনেক ছবি তোলা ছিল, আমি দেখতাম। আমি সেই মোবাইল ব্যবহার করতাম। সেই মোবাইলে যার ছবি তুলি, অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই কিছুদিনের মধ্যে মারা যায়। মোবাইলের মেইন যে ঝামেলাটা, সেই ঝামেলাটা ছিল এইটা। আমার দাদার ছবি তুলেছিলাম, দাদা মারা গেল। দাদিরও ছবি তুলেছিলাম, দাদি মারা গেল। আমার এক প্রতিবেশীর ছবি তুলেছিলাম, সেই প্রতিবেশী মারা গেল। আমার এক চাচাতো ভাতিজার ছবি তুলেছিলাম, সে মারা গেল। আমি যার ছবি তুলি সেই মারা যায়। আমি আজও সেই মোবাইল ব্যবহার করছি, কিন্তু কারো ছবি তুলতে পারি না। সেই মোবাইলে আজও আমি ছবি তুলতে ভয় পাই। আমাকে এবং রাসেল ভাই এভাবে আর বিস্তারিত লিখতে পারলাম না, এটা আমার বাস্তব ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবাইকে শোনাবেন। তারপরে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যে ফোন নাম্বারটা আছে সেই সিমটাও নিশ্চয়ই সেই মোবাইলেই ঢোকানো রয়েছে। সো আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা খতিয়ে দেখার জন্য কেউ বলবেন না যে ভাই একটা ছবি তোলেন তো দেখি, এটা তো কেউ বলবেন না। বাট এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয় সেটা আমাদের জানাতে পারেন। আসলে এইটা মনে হয়, আমরা অনেকে বলি না যে ঘটনাটা একদম বিশ্বাসযোগ্য মনে হলো না, ভাই ভয় লাগলো না, ভাই বেশ ফানি লাগলো। যারা অবশ্য ফানি বলেন তাদের আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভাই আপনার কাছে আর কি কি ফানি লাগে, কি আপনার কাছে আর ফানি লাগে, আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে। যাই হোক, তো যারা অবিশ্বাস করেন তাদের কিন্তু আমি কোনো দোষ দিচ্ছি না। আমি বলছি যারা অবিশ্বাস করেন তারাও মনে হয় এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গেলে একটু দ্বিধাবোধ করবেন। আসলে রাজি আছেন কেউ এই ক্যামেরার সামনে ছবি তুলতে? আমাকে যদি বলেন তাহলে আমি আমার প্রথমটা বলে দিই, আমি মোটেও এই ব্যাপারে সাহস দেখাবো না, এবং আমি প্রথমে বলবো যে ভাই আই এম রিয়েলি সরি, আমি এই ধরনের কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি না। কি